ফের শহরে নিগৃহীত অভিনেত্রী নিগ্রহের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সাদার্ন অ্যাভিনিউতে পায়েল মুখার্জির গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা। অভিনেত্রী গাড়ির সামনে চলে আসে বাইক আর ধাক্কা লাগায় বচসা বেঁধে যায়। অভিনেত্রী গাড়ির কাঁচ ভাঙার অভিযোগের সামনে আসছে, যেখানে আরজিকর কাণ্ডে জেরে প্রতিবাদ মিছিল চলছে। উত্তপ্ত সারা শহর থেকে দেশ। ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। ঠিক এমনই এক টালমাটাল পরিস্থিতিতে দক্ষিণ কলকাতার রাস্তা আক্রান্ত হতে হলো অভিনেত্রী পায়েল মুখার্জিকে। এক বাইক আরোহীর হাতে রীতিমতো হেনস্থা হতে হয়েছে তাকে। আর এই বিষয় নিয়ে কি জানিয়েছেন অভিনেত্রী, শুনুন। আমরা এত কিছু প্রোটেস্ট করছি, এত কিছু চলছে, তার মধ্যেও একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা বোধহয় আজকের ডেটে আমাদের এখানে নেই। এবং আমি সেই কারণেই এলাম। বাইকটা আমার গাড়িতে যাদের ওর টাচ হয়েছে হওয়াতে ও এসে আমাকে, আই ওয়াজ ড্রাইভিং, আমাকে এসে নক করে। আমি একটু কাঁচ নামাই এবং আমাকে বলে যে দরজা খুলতে, সাদার্ন এভিনিউতে। ওকে, আমি বলি যে দরজা আমি খুলবো না। এসে ঘুষি মেরে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পারছি না। পুলিশ এসেছে, পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে, বিকজ আমার পুরো সব জায়গায় কাছে কাঁচ হয়ে রয়েছে। কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি মানে ভীষণ আনএক্সপেক্টেড। মানে কলকাতা, এরকম কলকাতা আমরা আগে দেখিনি অনেস্টলি। হ্যাঁ, একা ড্রাইভ করছিলাম এবং আমি একাই ছিলাম গাড়িতে এবং ছেলেটি সাইড থেকে আসে এবং আমি সেই সময় আমার মাথা কাজ করে যে আমি একটু লাইভ করি। সেই সিনেমার মতো আমার গাড়ির সামনে ওর বাইকটাকে রেখে এসে আমার গাড়িতে নক করে। আমি একটু কাঁচ নামিয়েছিলাম, নামানোতে আমাকে খুবই অ্যাগ্রেসিভ একটা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাকে বেরোতে বলছিল। বারবার গাড়ি থেকে ঘুষি মারতে থাকে আমার গাড়িতে এবং মানে ড্রাইভার সিটের যে উইন্ডো সেটা ভেঙে যায় থার্ড ঘুষিতে এবং ও লাথি মারতে থাকে গাড়িতে। আশেপাশে লোকজন ছিল এবং তারাই এসে ছেলেটিকে ধরে এবং যেই সময় এটা ঘটে সামনে আছে তদন্ত চলছে। সন্দীপ ঘোষ একেবারে বলা যায় কেন্দ্র এজেন্সির র্যাডারে রয়েছে, স্ক্যানার রয়েছে। ঠিক সেই জায়গা থেকে কিন্তু আরজি করে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই দুর্নীতির তদন্ত এবার সিবিআই। হাইকোর্টের নির্দেশের পরে শুক্রবার নিজাম প্যালেসে সেখানে বৈঠক হয়, অন্তত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং সেই বৈঠকে ছিলেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। আরজি করে দুর্নীতি তদন্ত এবার সিবিআই। তবে এই বৈঠকে কি আলোচনা হয়েছে, সেখানে কি তদন্তের রূপরেখা সম্পর্কে কোনো রকম ইনফরমেশন আমরা পাবো? তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, ঠিক কি জানতে পারছো এই বিষয়ে? যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্ত ভার নেবে সিবিআই, অর্থাৎ সিবিআই এই আরজিকরের যে দুর্নীতি তারও তদন্ত করবে এবং 3 সপ্তাহের মধ্যে তার রিপোর্ট জমা দিতে হবে। এবং সেই অনুযায়ী গতকাল আদালতের নির্দেশ পাওয়ার পরেই নিজাম প্যালেসে একেবারে তুলিকা, তোমার সঙ্গে আমরা আবারও পরবর্তী সময় যোগাযোগ করবো। তবে যে খবরটা আপনাদেরকে দিচ্ছিলাম যে আরজি করে দুর্নীতি তদন্ত সিবিআই, আমরা জানি যে যেখানে আমরা দেখলাম যে বিনীত গোয়েল নিজে একেবারে সাংবাদিক বৈঠক করে বলেছেন যে পুলিশের ব্যর্থতা ছিল এবং তারপরে সিবিআইয়ের হাতে পুরোপুরি দায়িত্ব চলে যায়। আর এবার এই আরজি করে যে দুর্নীতির একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে, সেই দুর্নীতি তদন্ত করবেন সিবিআইয়ের আধিকারিকরা। হাইকোর্টের নির্দেশের পরে শুক্রবার নিজাম প্যালেসে বৈঠক হয়, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। এবং সেই বৈঠকে ছিলেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। কোথায় এফআইআর করা হবে, কিভাবে তদন্ত এগোনো হবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয় এবং এক প্রকার বলা যায় যে এই প্রত্যেকটা বিষয় নিয়ে রূপরেখা তৈরি করা হয়, অর্থাৎ তদন্তের রূপরেখা তৈরি করা হয় সিবিআইয়ের এই বৈঠকে। আরজিকর হাসপাতালে দুর্নীতি তদন্ত করবে সিবিআই, নির্দেশ এমনটাই হাইকোর্টের। তুলিকা রয়েছে না আমার সঙ্গে। তুলিকা, তুমি যেমনটাই বলছিলে একটু আগে। দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে কিন্তু সিবিআই তড়িঘড়ি গতকাল সন্ধ্যায় নিজাম প্যালেসে যে দুর্নীতি দমন শাখা রয়েছে সেখানে বৈঠক করা হয় এবং সেখানে সমস্ত যে দুর্নীতির দমন শাখা যারা সিবিআই অফিসাররা রয়েছেন তারা সেখানে উপস্থিত ছিলেন। এবং মূলত এই আরজিকর কাণ্ডকে নিয়ে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে সেই তারই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কিভাবে এফআইআর হবে, কোথায় এফআইআর হবে, কিভাবে তদন্তের রূপরেখা তৈরি করা হবে, তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, এই সমস্ত বিষয়ে কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় নিজাম প্যালেসের যে সিবিআই দপ্তর রয়েছে, দুর্নীতি দমন শাখার দপ্তর রয়েছে,
হয়েছে সেখানে ইতিমধ্যে বৈঠক করা হয় এবং পরবর্তী যে রূপরেখা সেই রূপরেখা তারা তৈরি করে। অর্থাৎ আজকে যেরকম যে তারা যে তদন্তভার গ্রহণ করবে, অর্থাৎ যে ডকুমেন্টস রয়েছে, যে পেপারস রয়েছে, সেই সমস্ত পেপারস নিয়ে কিন্তু ইতিমধ্যে যে তদন্ত শুরু হবে। এর পরবর্তীকালে অর্থাৎ এর পরে সিবিআই এফআইআর কোথায় করবে বা কিভাবে যে তদন্ত এগিয়ে নিয়ে যাবে তারই রূপরেখা গতকাল সন্ধ্যায় নিজাম প্যালেসে যে সিবিআই দপ্তর রয়েছে সেখানে বৈঠকে সিদ্ধান্ত হয়। সিবিআই অফিসারদের যারা ছিলেন তারা সিদ্ধান্ত নেন। পায়েল, একেবারে ঠিক তাই। ধন্যবাদ তোমাকে তুলিকা। তোমার সঙ্গে আমি পিউ ছিলাম এবং আরজি করে যাবতীয় দুর্নীতি সংক্রান্ত অভিযোগে তদন্তভার তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে আদালত, এবং সেক্ষেত্রে আদালতে পর্যবেক্ষণ, যেহেতু আরজি করে একটা চিকিৎসকের মৃত্যুতে তদন্ত করছে সিবিআই, সেহেতু তদন্তভার তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার হাতে এবং আজ 10টার মধ্যে সমস্ত নথি হস্তান্তরের নির্দেশ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। ফের সিজিওতে সন্দীপ ঘোষ, পরপর 9 দিন সিজিওতে সন্দীপ ঘোষ। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একটা দুটো দিন নয়, পরপর 9 দিন। কারণ যেভাবে একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, সদুত্তর দিচ্ছেন না, এবং তার জন্য কিন্তু তাকে জেরার প্রয়োজন, আর তাই পরপর 9 দিন সিজিওতে সন্দীপ ঘোষ। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সরাসরি। সৈকত, 8 ঘন্টায় অন্তত তো এই মানুষটাকে 100 ঘন্টা জেরা করা হয়েছে। আজকে পরপর 9 দিন, মানে 9 দিনের পালা। একেবারে সমস্ত উত্তরই দিচ্ছেন না, এড়িয়ে যাচ্ছেন, তার জন্য কি বারবার এভাবে জেরার মুখে পড়তে হচ্ছে সন্দীপ ঘোষকে? দেখো, সন্দীপ ঘোষ আরজিকর হসপিটালে যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ অভয়ার খুন এবং ধর্ষণ, এই ঘটনার সময় আরজিকরের প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ। সেই জন্য সন্দীপ ঘোষের বয়ান বা সন্দীপ ঘোষের জেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু নয়, অত্যন্ত ইম্পর্টেন্ট ফর ইনভেস্টিগেশন। এবং এর পাশাপাশি আরজিকরের যেদিন ঘটনা ঘটেছিল তার কয়েকদিন পরে, তার 2 থেকে 3 দিন পরে যে সেমিনার রুমে এই অভয়ার মৃতদেহ পাওয়া গেছিল, সেই সেমিনার রুম থেকে ঠিক অদূরেই, সেমিনার রুমের একদম উল্টো দিকেই একটি রুম ভাঙা হচ্ছিল, একটি রুমের কনস্ট্রাকশন কাজ চলছিল, যেটা বিভিন্ন মহল থেকে বা যারা আন্দোলনরত পড়ুয়া যে বিষয়টা বলছেন বা যে দাবি উঠছে যে এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা হয়েছে, এভিডেন্স ডেস্ট্রয় করার চেষ্টা হয়েছে, সেই ধরনের কোনো চেষ্টা করা হয়েছে কিনা। এবং সবথেকে বড় কথা, এই যে সন্দীপ ঘোষ তিনি যখন জেনেছিলেন তার থেকে 2 ঘন্টা পরে কেন জানালেন টালা থানায় যে অভয়ার মৃতদেহ পড়ে রয়েছে? মূলত এই বিষয়গুলোই কিন্তু জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা, এবং যার ফলেই কিন্তু সিবিআই আধিকারিকরা বারংবার এই সন্দীপ ঘোষকে ডেকে পাঠাচ্ছেন। আজকের 9ম দিন, এই নিয়ে 9 দিন টানা জিজ্ঞাসাবাদ চলছে, একটানা জিজ্ঞাসাবাদ চলছে। সিবিআই এর আধিকারিকরা আমি দেখানোর চেষ্টা করব, সিজিও কমপ্লেক্সে পৌঁছচ্ছেন বেশ কয়েকজন আধিকারিক, নতুন আধিকারিক, তারা ইতিমধ্যে এসে গেছেন। ইতিমধ্যে এই যে পলিগ্রাফ টেস্ট, সেই পলিগ্রাফ টেস্টের আবেদনও মঞ্জুর হয়েছে। সন্দীপ ঘোষ তিনি সিজিওতে চলে এসেছেন। সন্দীপ ঘোষের কি আজকের পলিগ্রাফ টেস্ট হবে? এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সবথেকে বড় প্রশ্ন। অন্যদিকে আরও যে বিষয়টা, যে সঞ্জয় রায় এখন জেলবন্দি, অর্থাৎ সঞ্জয় রায়ের জেল হেফাজত হয়েছে। সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হলে সেটা জেল হসপিটালে হবে নাকি অন্য কোথাও সিবিআই এই পলিগ্রাফ টেস্ট করাবে, এটাও অতি গুরুত্বপূর্ণ। যদিও আজকে 9ম দিনে সৈকত, তুমি থাকো আমাদের সঙ্গে। ঠিক এই জায়গা থেকে আরো একটা ইনফরমেশন দিতে চাইবো আপনাদেরকে। দেখুন, যেখানে আরজি করের কথা বারবার করে উঠছে, খালি তথ্য